আপনি কি জানেন পুরী জগন্নাথ মন্দিরে শুধু একটা নয়, আছে 4টি রহস্যময় দরজা। আর প্রতিটি দরজার পিছনে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই দরজা 4 যুগ ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক। কেন এই দরজাগুলোর নাম আলাদা, আর কি এই অদ্ভুত রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এগুলো প্রতি রাতে বন্ধ থাকে, বিশ্বাস করা হয় ভগবান তখন বিশ্রাম নেন। চলুন আজ সব খুলে বলছি। প্রথম দরজা হলো সিংহদ্বার। পূর্ব দিকের এই দরজার নাম সিংহদ্বার। এটাই প্রধান প্রবেশদ্বার। এখানে দুই পাশে বিশাল সিংহের মূর্তি রয়েছে। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ হয়, তাই এই দরজার আর এক নাম মোক্ষদ্বার। এই দরজার বাইরে গৌরীয়, নৃসিংহ, ভগবান হনুমান ও কাশী বিশ্বনাথের প্রতীকও দেখা যায়। জ্ঞান অর্জনের প্রতীকও বলা হয়। এই দ্বারের সামনে প্রসিদ্ধ অরুণ স্তম্ভ অবস্থিত। বলা হয় এই দরজা দিয়ে ঢুকলে বাইরের সব শব্দ যেন হঠাৎ করে নিঃশব্দ হয়ে যায়। দ্বিতীয় দরজা হলো অষ্টদ্বার, হর্স গেট। দক্ষিণের দরজার নাম অষ্টদ্বার। এই দরজার পাশে ঘোড়ার দুই মূর্তি দেখা যায়। এরা জগন্নাথ ও বলরাম, যা শক্তি ও গতির প্রতীক। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায়। এখানে একাধিক দেবতার প্রতীক রয়েছে। লোকনাথ, ঈশানেশ্বর, পশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী, নৃসিংহ ও তপস্বী হনুমানের প্রতীক রয়েছে এই দরজায়। বিশ্বাস করা হয় যোদ্ধা ও সাহসীদের জন্য এই দরজার বিশেষ গুরুত্ব আছে। এটি বিজয়ের প্রতীক হিসাবেও গণ্য হয়। প্রাচীনকালে যুদ্ধের যাত্রার আগে এই দ্বার দিয়ে প্রবেশ করা হতো। তৃতীয় দরজাটি হলো হাতিদ্বার, মানে হস্তি দুয়ার। উত্তরের এই দরজাটির নাম হস্তি দুয়ার। এই দরজার দুই পাশে হাতি বিশাল প্রতীক রয়েছে। হাতিকে ধনসম্পদের দেবী মহালক্ষ্মীর বাহন মানা হয়, সমৃদ্ধি ও সাহিত্যের প্রতীক। কথিত আছে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে ধনসম্পদে ভরে ওঠে ভক্তের ঘরে। অনেকে বলেন এই দরজা দিয়ে প্রবেশ করলে জীবনে স্থিরতা আসে। আর 4 নম্বর দরজাটি হলো ব্যাঘ্রদুয়ার। পশ্চিমের দরজাটির নাম ব্যাঘ্রদুয়ার। দরজার এই দুপাশে বসানো দুই বাঘের মূর্তি, যা ধর্মের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে রহস্যময় দরজা। বাঘের প্রতীক শক্তি ও ভয়ের উপর জয়কে বোঝায়। এখানে রামেশ্বর, নৃসিংহ ও বারবারিক হনুমানের প্রতীক রয়েছে। লোককথা অনুযায়ী এই দরজা রক্ষা করে মন্দ শক্তি থেকে। এছাড়া আরও কিছু অন্যান্য রহস্যময় দিকের সম্বন্ধে আপনি জেনে নিন। নাম্বার 1, বিশ্বাস করা হয় এই 4টি দ্বার যথাক্রমে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগের প্রতিনিধিত্ব করে। নাম্বার 2, কথিত আছে মন্দিরটি দিনের শেষে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিশ্রামের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পুরোহিতেরা এই সময়ে প্রবেশ করেন না। নাম্বার 3, অনেক বছর ধরে মন্দিরের নিচে রত্নভাণ্ডার বা খাজানার রহস্য নিয়ে জল্পনা কিন্তু রয়েছে। নাম্বার 4, মন্দিরে প্রবেশের প্রধান দ্বারের 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়িটিকে যমশিলা বলা হয়, যেখানে যমরাজ বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মন্দিরের ভেতরে ঢুকলেই সমুদ্রের গর্জন প্রায় শোনাই যায় না, কিন্তু বাইরে এলেই আবার সেই শব্দ শোনা যায়। বিজ্ঞানীরা এখনও এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। এটা কি শুধু স্থাপত্যের কৌশল, নাকি এর পিছনে আছে কোনো অজানা শক্তি? আপনি কি কখনো এই মন্দিরে গেছেন? কোন দরজার রহস্য আপনাকে সবচেয়ে বেশি অবাক লাগলো? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই রকম রহস্যময় ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার নিশ্চয়ই করে দিন। জয় জগন্নাথ।